ভক্তির প্রগতি অবিনশ্বর, এবং ভক্তি থেকে যদি কখনো কোনো সময় বিচ্যুতিও ঘটে, তাও ক্ষতি না। ঠিক আছে। তো এই 17-18-তে তো বলা হয়েছে, 19-এ এখন 19 নম্বর শ্লোকে এখন বলা হবে যে ভক্তির ফল হচ্ছে চিরস্থায়ী। ভক্তির ফল কখনো বিফলে যায় না বা নষ্ট হয় না, উল্টো ভক্তির ফল হচ্ছে চিরস্থায়ী। 19 নম্বর শ্লোকে তা আমরা দেখবো। না বৈ জনা জাতু জাতু কথঞ্চন ব্রজেত মুকুন্দ সেব্যন্নবতঙ্গ সংস্মৃতিম স্মরन् মুকুন্দং হৃপগুহনম পুনঃ বিহাতুমিচ্ছেত নরসাগ্রহ জনঃ। খুব সুন্দর এই শ্লোকে বলা হচ্ছে যে না বৈ জানা জাতু কথঞ্চন আব্রজেত। হে প্রিয় ব্যাস, কোনো না কোনো কারণে কৃষ্ণ ভক্তের পতন হলেও তাকে কখনো অন্যদের মতো, মানে সকাম কর্মীদের মতো সংসার চক্রে পতিত, মানে ভক্ত অন্যদের মতো সংসার চক্রে পতিত হয় না। কেননা যে মানুষ একবার পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের অমৃত আস্বাদন করেছেন, তিনি নিরন্তর ভগবানের স্মরণ করা ছাড়া আর কিছুই করতে পারেন না। তো এখানে এই হচ্ছে শুদ্ধ ভক্তির ফল, যে যে ভক্ত একবার শ্রীকৃষ্ণের চরণ কমলের সেবার অমৃত গ্রহণ করেছেন বা আস্বাদন করেছেন, যেটা শ্লোকে বলা হয়েছে রসগ্রহ জনঃ, যিনি রসের আস্বাদন করেছেন। কিসের রস? রস দুই প্রকার: জড়জাগতিক রস, চিন্ময় সেবা সুখ রস। যে ভক্ত ভগবানের সেবা করে, যে সেবা চিন্ময় সেবা সুখ রস ভক্ত আস্বাদন করেছেন, তিনি কখনো বিহাতুম ইচ্ছেদ, ন বিহাতুম ইচ্ছেদ, তিনি কখনো ভগবানের ভক্তি বা আশ্রয় পরিত্যাগ করতে পারেন না, কখনো পারেন না তিনি অন্যের সঙ্গে, মানে, এবং সেই কারণে ওনার অবস্থানটা বা ওনার যে বিচ্যুতিটা ভক্তি অঙ্গ থেকে, সেটা ওই সাধারণ জীবদের মতো বলে মনে করা উচিত নয়। এবং অনেকটা অনুরূপ নির্দেশ রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে দিয়েছেন। আপনাদের যদি মনে পড়ে, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের 6 নম্বর শ্লোক, তাদের মনে আছে? 6 নম্বর শ্লোক শিখে আছে কিনা কারো এখানে? দৃষ্টৈ স্বভাবজনিতৈ বপুষশ্চ দোষৈর ন প্রাকৃতত্তমিহ ভক্তজনস্য পশ্যেৎ গঙ্গাম্বসাম ন খলু বুদ্বুদফেন পঙ্কৈ ব্রহ্মদ্রবত্তমপগচ্ছতি নিরধর্মৈ। ওই শ্লোকে তিনি বলছেন যে ভক্তদের কখনো প্রাকৃত দৃষ্টিতে দেখা উচিত নয়। ভক্তের মধ্যে দুই ধরনের দোষ দেখা দিতে পারে: স্বভাবজনিত দোষ, শারীরিক দোষ। এই স্বভাবজনিত দোষ অথবা শারীরিক দোষ থাকলেও কখনো ভক্তকে প্রাকৃত বলে মনে করা উচিত নয়, কেননা ওই সমস্ত দোষের দ্বারা ভক্ত কখনো প্রভাবিত হয় না বা তার পারমার্থিক চেতনা কখনো প্রভাবিত হয় না। তো এই হচ্ছে ভগবত ভক্তির ফল, যে ভগবত ভক্তি এত চিরস্থায়ী যে ভক্তি থেকে কখনো পতন হয় না। যদি পতন হয়ও, সেটা অন্য সংসারী জীবদের এই জড়জগতের দ্বারা কষ্ট পাচ্ছে তাদের মতো নয়। ঠিক আছে। এবং আরেকটা খুব সুন্দর এই বিষয়ে আহ খুবই প্রাসঙ্গিক একটা শ্লোক আছে শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে। দ্বিতীয় স্কন্ধ যদি আপনারা কেউ পড়ে থাকবেন, দ্বিতীয় স্কন্ধের আহ সপ্তম অধ্যায়, যতটুক মনে পড়ে, দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়, সেখানে খুব সুন্দর একটা শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল রূপী পদ্মের আশ্রয় লাভ করেছেন, সেই ভক্ত কখনো ভগবানের সেই চরণ কমল রূপী সেই পদ্মের আশ্রয় কখনো তিনি ছাড়েন না বা কখনো সেটা ত্যাগ করেন না। যেরকম মৌমাছি মধু সংগ্রহের জন্য অনেক ফুলে 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 ছুটে বেড়ায়, কিন্তু যখন মৌমাছি
পারিজাত ফুল এর সন্ধান পায়, তখন সে ওই পারিজাত ফুলের মধ্যেই বসে থাকে। সে কখনো আর সেখান থেকে অন্য জায়গায় যেতে চায় না বা যায় না। কেন যায় না? কারণ সে ওই পারিজাত ফুলের মধ্যে সমস্ত মধুর স্বাদ বা সমস্ত অপূর্ব মানে অনেক মধু আছে পারিজাত ফুলে। সে কারণে ভক্ত কখনো সেই পারিজাত ফুল ত্যাগ করে অন্য কোথাও যেতে চায় না বা অন্য কোথাও যায় না। তো দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ে এই শ্লোক রয়েছে যে ভগবানের ভক্ত কখনো ভগবানের সেবা বাদ দিয়ে অন্য কোথাও যেতে চায় না বা যেতে পারে না। সরি, সপ্তম অধ্যায় না, এটা হচ্ছে অষ্টম অধ্যায়ে আছে, সপ্তম অধ্যায় না, আমি ভুল বলছি। দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ে 6 নম্বর শ্লোক। এই দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের এই 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ধৌতাত্মা পুরুষা কৃষ্ণা পাদমূলম ন মুঞ্চতি। যে ভক্ত ধৌত আত্মা, ধৌত আত্মা মানে যে সম্পূর্ণরূপে শুদ্ধতা বা শুদ্ধ হয়ে গেছে, ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলম ন মুঞ্চতি, সেই ভক্ত কখনো ভগবান শ্রীকৃষ্ণের পাদমূল বা ভগবানের সেবা বর্জন বা ত্যাগ করতে পারে না। প্রাসঙ্গিক শ্লোক, সাদৃশ্য শ্লোক 2, 8, 6। এই শ্লোকে কি বলা হচ্ছে? যে বিহাতুম ইচ্ছেত না রসগ্রহ জন, যিনি ভগবানের সেবা করে রসের আস্বাদন করেছেন, তিনি যেরকম ভগবানের চরণ সেবা বাদ দিতে পারেন না, 2 আর 6 বলা হচ্ছে যে ভক্ত কোন সময় ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলম ন মুঞ্চতি, তিনি কোন সময় কৃষ্ণের চরণ কমলের আশ্রয় ত্যাগ করেন না। কেন? কারণ এখানে তিনি অনেক উচ্চতর রসের আস্বাদন করেছেন। যেরকম ভগবত গীতায় ভগবান বলছেন যে উচ্চতর রসের যখন কেউ স্বাদ পায়, নিম্নতর রস ছেড়ে দেয়। তো ভগবানের সেবাই তো সর্বোচ্চ রস, এর থেকে কি বেশি আনন্দদায়ক কিছু আছে এই জগতে? না। তো সর্বোচ্চ রসের যখন সে সন্ধান পায়, তখন সে কিভাবে সেই রসের সন্ধান বা সেই রসের আস্বাদন ছেড়ে দিবে? তো কিন্তু এই সাধন অবস্থাতে বা সাধক অবস্থাতে মাঝে মাঝে কিছু বিচ্যুতি বা কিছু পতন হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু তখন ওই ভক্তের ওই পতন দেখে কখনো আমাদেরকে অন্যদের মতো তুলনা করলে বা অন্যদের মতো মনে করা উচিত নয়। একজন কর্মী যেরকম কর্মফল ভোগ করে, একজন ভক্ত যখন কষ্ট ভোগ করে সেটাকে কর্মফল বলে মনে করা উচিত নয়। যেটা রূপ গোস্বামী উপদেশামৃতের 6 নম্বর শ্লোকে বললেন। একজন সাধারণ মানুষ সুখ দুঃখ অনুভব করে কর্মফলের কারণে, কিন্তু একজন শুদ্ধ ভক্ত সুখ দুঃখ অনুভব করে ভগবত ইচ্ছাতে। এটা হচ্ছে পার্থক্য। যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে কষ্টটা একই, কিন্তু কারণটা ভিন্ন। এটা আমাদের বোঝা উচিত। শিল প্রভুপাদ এটা বোঝাচ্ছেন তাৎপর্যে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে। প্রভুপাদ বলছেন যে একটি অনাথের দুঃখ এবং রাজার প্রিয় পুত্রের দুঃখ এক নয়। অনাথ একটা সন্তান যার মা বাবার খোঁজ নাই, সে যেরকম কষ্ট পাচ্ছে, আর রাজপুত্র যে কষ্ট পাচ্ছে, এই দুই কষ্ট কি একরকম? একরকম না। তো যারা কর্মী বা ভগবত বিমুখ জীব, তাদের যে কষ্ট, এবং যে ভগবানের ভক্ত, ভক্তকে বলা হচ্ছে রাজপুত্রের মতো, ভক্তের যে কষ্ট, এই দুই কষ্ট কখনো এক না, এবং এক বলে আমাদের মনেও করা উচিত না। অনাথের দুঃখ আছে কেননা তাকে দেখার মতো কেউ নেই। আর রাজপুত্রের যে দুঃখ মনে হচ্ছে অনাথের দুঃখের মতো, কিন্তু সেটা, এই দুঃখটা সবসময় পিতার পর্যবেক্ষণে আছে। রাজপুত্র সবসময় পিতার পর্যবেক্ষণে আছে। রাজা হয়তো কোনো কিছু শিক্ষা দেওয়ার জন্য ছেলেকে কোনো শাস্তি টাস্তি অনেক সময় দিয়ে থাকেন, দেখা যাচ্ছে কথা শুনতেছে না বা কোনো কথার অবাধ্য হয়ে যাচ্ছে, তখন হয়তো তিনি রাজা হয়তো কোনো ইচ্ছা করে হয়তো কোনো শাস্তি দিয়ে থাকতে পারেন। এই শাস্তিটা হচ্ছে পুত্রের ভালোর জন্য। তো এই জন্য রাজপুত্রের দুঃখ এবং পথ শিশুর দুঃখ এক নয়। তো তদ্রূপ ভাবে আমাদের এটা মনে রাখতে হবে যে ভক্তের যে স্বাভাবিক যে বাহ্যিক যে দুঃখ কষ্ট, সেগুলো হচ্ছে ভগবত ইচ্ছাতে ভক্ত লাভ করে থাকে, সেটা কর্মফলের নয়, শুদ্ধ ভক্তদের ক্ষেত্রে এটা।
এরপরে শিল প্রভুপাদ তাৎপর্য আরো বলছেন, অনেক সময় আমরা দেখি একজন সাধারণ মানুষ দারিদ্রতায় ভুগে, আবার একজন ভক্তও দারিদ্রতায় ভুগতেছে। ভক্তের যখন দারিদ্রতা আসতেছে সেটা কৃষ্ণের ইচ্ছাতে। দশম স্কন্ধে ভাগবতমে একটা গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে, দশম স্কন্ধের ৮৮তম অধ্যায়ে। সেখানে ভগবান বলছেন, ইয়াসাহাম অনুগৃহীণামি করিষ্যে তদ্ধনম শনৈ। আমি যাকে বিশেষ কৃপা করি, আমি তার সমস্ত ধন ধীরে 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 আমি তার কাছ থেকে নিয়ে নিই। এভাবে যখন ধন তার কাছ থেকে আমি নিয়ে নিই, ধন হারা হয়ে যায়, তখন তার আশেপাশে যত সমস্ত আত্মীয় স্বজন যাদের উপর সে নির্ভর করে থাকতো, তারা ওই ব্যক্তিকে ত্যাগ করে যায়। কারণ তার কাছে এখন ধন সম্পদ নাই, তার সাথে থেকে কোনো লাভও হবে না। এখানে সবাই তাকে ছেড়ে চলে যায়। তত অধনম ত্যজন্তি অস্যা সজনা দুঃখিতম। তো যখন তার আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যায়, তখন ব্যক্তি কি মনে করে, যে হায় হায়, কৃষ্ণ ছাড়া তো এই জগতে আর আশ্রয় কেউ নাই। তখন সে ভগবানেরই আশ্রয় গ্রহণ করে। তো এই কারণে ভক্তের যে দুঃখ, ভক্তের যে দারিদ্রতা এবং সাধারণ ব্যক্তির যে দুঃখ বা দারিদ্রতা, সেটা কখনোই এক নয়। হ্যাঁ। তো শিল প্রভুপাদ এই বিষয়গুলো তাৎপর্য বর্ণনা করছেন। প্রভুপাদ বলছেন তাৎপর্য শেষ প্যারাগ্রাফে, ভগবানের শুদ্ধ ভক্তির দিব্য আস্বাদন এতই মধুর যে তা আস্বাদন করার ফলে ভক্ত আপনা থেকে জড় সুখের প্রতি অনাসক্ত হয়ে পড়েন। সেটাই হচ্ছে ভক্তি মার্গের উন্নতির লক্ষণ। অর্থাৎ আমি ভক্তিতে কত উন্নত হচ্ছি, তার লক্ষণ হচ্ছে জড়জাগতিক রস বা জড়জাগতিক সুখের প্রতি আমি কতটুকু অনাসক্ত হয়ে পড়ছি। যতটুকু জড়জাগতিক সুখের প্রতি অনাসক্ত হব, কৃষ্ণের প্রতি ততটুকু আমরা আসক্ত হব। তো এটা হচ্ছে লক্ষণ, প্রভুপাদ বলছে ভক্তি মার্গের উন্নতির লক্ষণ। কেননা শ্লোকে সেটাই বলা হচ্ছে। তো এইভাবে ভক্তির মহিমা নারদ মুনি ব্যাসদেবকে বর্ণনা করছেন। এখন শ্লোক নাম্বার 20 থেকে 22 পর্যন্ত নারদ মুনি ব্যাসদেবকে আরো স্পষ্ট ভাবে ভগবানের মহিমা বর্ণনা করার জন্য উপদেশ দিচ্ছেন। এতক্ষণ পর্যন্ত পরোক্ষ ভাবে বা অন্যান্য ঘুরে পিছিয়ে বলছেন, এখন সরাসরি ভাবে, প্রত্যক্ষ ভাবে, স্পষ্ট ভাবে ভগবানের গুণ মহিমা বর্ণনা করার জন্য ব্যাসদেবকে উপদেশ দিচ্ছেন নারদ মুনি। আমাদের আচার্যরা আগের শ্লোকের সঙ্গে এই 20 নম্বর শ্লোকের সংযোগ স্থাপন করে বলছেন যে, হে নারদ মুনি, ব্যাসদেব বলছেন নারদ মুনিকে যে, হে নারদ মুনি, আপনি আমাকে উপদেশ দিয়েছেন ভগবানের লীলা বর্ণনা করার জন্য। এখন এই ভগবান কে এবং তার কোন লীলা আমি বর্ণনা করব আমার গ্রন্থে, তা আপনি একটু কৃপা করে দিক নির্দেশনা প্রদান করুন। তো সেই জন্য এখন নারদ মুনি 20 নম্বর শ্লোকে বলছেন, ইদম হি বিশ্বম ভগবানি বেতরো ইয়াতো জগত স্থান নিরোধ সম্ভবাঃ তদ্হি স্বয়ং বেদ ভবানস্তথাপি তে প্রাদেশমাত্রম ভবতঃ প্রদর্শিতম। ভগবত তত্ত্বের সংক্ষিপ্ত বর্ণনা, ভগবান যে কে, সেই ভগবান সম্বন্ধে তিনি এখন ব্যাসদেবকে দিক নির্দেশনা দিচ্ছেন। কি উপদেশ দিলেন? তো বলছেন, ইদম হি বিশ্বম ভগবান ইব ইতরহ। ইদম হি বিশ্বম ভগবান ইব, পরমেশ্বর ভগবান স্বয়ংই হচ্ছে এই বিশ্ব। কিন্তু স্বয়ং তিনি এই বিশ্ব হয়েও তিনি এই বিশ্বের অতীত। তার থেকে এই জগৎ প্রকাশিত হয়েছে, তাকে আশ্রয় করে জগৎ বর্তমান আছে। প্রলয়ের পরে তার মধ্যেই জগৎ লীন হবে। এই হচ্ছে ভগবান। এইভাবে ভগবত তত্ত্ব সম্বন্ধে, ভগবানের মহিমা বা ঐশ্বর্য সম্বন্ধে নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিচ্ছেন এবং তিনি বলছেন, তুমি সে সবই জানো, আমি কেবল সংক্ষেপে তোমাকে বলছি। তো এটা খুব গুরুত্বপূর্ণ, তিনি সংক্ষেপে বলছেন। কেননা
ব্যাসদেব বলছেন, নারদ মুনি বলছেন, হে ব্যাস, তুমি সবকিছু জানো, তুমি এটা বুঝতে পারো। আমরা গত ক্লাসে আলোচনা করছি কি না চৈতন্য চরিতামৃত থেকে, যে মহাপ্রভু তিনি রূপ গোস্বামীকেও সেম এই কথা বলছেন। আপনাদের ক্লাসে আলোচনা হয়েছে কিনা? চৈতন্য চরিতামৃতের সাদৃশ্যপূর্ণ, এখানে যেরকম নারদ মুনি ব্যাসদেবকে বলছে, ব্যাস আমি তোমাকে জাস্ট সংক্ষেপে বলছি, প্রাদেশ মাত্রম ভবতা প্রদর্শিতম, আমি তোমাকে জাস্ট সংক্ষিপ্ত ভাবে দিক নির্দেশনা দিচ্ছি, বিস্তারিত ভাবে তদ হি স্বয়ং বেদ, তুমি নিজে থেকেই সেটা জানবে। কিভাবে জানবো নিজে থেকে আমি? যখন তুমি ধ্যান করবে, তখন তুমি এটা নিজে থেকে তোমার হৃদয়ে তুমি অনুভব করতে পারবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা চৈতন্য চরিতামৃত গ্রন্থেও চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে একই জিনিস বলেছেন, যেটা এখানে নারদ মুনি ব্যাসদেবকে বলছেন। মহাপ্রভু দশাশ্বমেধ ঘাটে রূপ গোস্বামীকে উপদেশ দিলেন, ভক্তি তত্ত্ব প্রচারের জন্য, রসতত্ত্ব বর্ণনার জন্য উপদেশ দিলেন। সেই উপদেশ দিতে গিয়ে মহাপ্রভু রূপ গোস্বামীকে বলছেন, আমি তোমাকে দর্শন করছি, বিস্তারিত তুমি যথাসময়ে হৃদয় থেকে অনুভব করবে। মহাপ্রভু বলছেন রূপ গোস্বামীকে, এটা বিশেষ করে। হ্যাঁ, মধ্যলীলাতে, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতে 22 অধ্যায়ে মনে হয়, এখানে এখানে মহাপ্রভু রূপ গোস্বামী বলছেন যে, হে রূপ গোস্বামী, আমি তোমাকে দিক নির্দেশনা বা দিক দর্শন করছি, কিন্তু যখন তুমি গ্রন্থ লিখতে যাবে তখন কৃষ্ণ তোমাকে হৃদয় থেকে অনুপ্রেরণা দেবে, তুমি সবকিছু বুঝতে পারবে। তো এটা হচ্ছে ভগবত শিক্ষার পরম্পরা, যে গুরুর কৃপায় ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। যখন আমরা পরম্পরাতে যথাযথভাবে যুক্ত থাকি, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত আমরা বলি না? তো দিব্য জ্ঞানটা এভাবে হৃদয়ে থেকে প্রকাশিত হয়। তো সেই কারণে শাস্ত্রীয় শিক্ষার 4টি ধাপ আছে। এই 4টি ধাপে আমাদের শিক্ষা পূর্ণতা প্রাপ্ত হয়, বা গ্রন্থ অধ্যয়নের পূর্ণতা প্রাপ্ত হয় 4টি ধাপে। আমরা মনে করি যে আমি কোনো একটা গ্রন্থ কিনলাম, কিনে পড়া শুরু করলাম, পড়ে আমি সমস্ত বিষয় সম্বন্ধে জেনে ফেলবো। এটা জড়জাগতিক ক্ষেত্রে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে বা বৈদিক শাস্ত্রেতে যদি কেউ অধ্যয়ন করতে চায় বা জ্ঞান লাভ করতে চায়, তাহলে নিজের চেষ্টাতে তিনি মাত্র 25%ই জানতে পারেন। 100 ভাগের 25 ভাগ মাত্র একজন ভক্ত নিজের চেষ্টাতে জানতে পারবে। বাদ বাকি 75 ভাগ তাকে অপেক্ষা করতে হবে। কিসের জন্য অপেক্ষা করতে হবে? তো এখানে খুব সুন্দর একটা শ্লোক আছে, সেখানে বলা হচ্ছে, আমি আপনাদের দেখাই, খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোকটা। এই আমাদের শাস্ত্র অধ্যয়নের সময় এই বিষয়গুলো খুব আমাদের মনে রাখা উচিত। কখন আমাদের শাস্ত্র শিক্ষা 100% পূর্ণ হয়, এটা এখানে বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন স্লাইড আপনারা? এই হচ্ছে শ্লোক। এই শ্লোকে কি বলা হচ্ছে? দেখুন খুব সুন্দর শ্লোকটা। বলা হচ্ছে, কালে ন পাদম লভতে তথার্থম, ততশ্চ পাদম গুরু গুরুয়োগতশ্চ, उत्साह योगेन च पादं ऋच्छेत्, শাস্ত্রেণ পাদম চ ততো বিয়াতি। তো অনুবাদটা খুব সুন্দর, কিন্তু বলা হচ্ছে যে একজন নিষ্ঠাবান ছাত্র বা একজন জিজ্ঞাসু ব্যক্তি বেদের সম্পূর্ণ অর্থের 1/4 মানে 25% লাভ করে সময়ের বিবর্তনে ও পরিপক্কতার মাধ্যমে।
মানে আপনি একটা শ্লোক এখন পড়ছেন, এখন পড়ে আপনি এটার এই শ্লোকের মূল অর্থ যেটা আছে মাত্র 25 ভাগই বুঝবেন, আর বাদ বাকি 75 ভাগের মধ্যে 25 ভাগ আপনি বুঝবেন সময়ের প্রভাবে বা সময়ের পরিবর্তনের ফলে। আপনাকে অপেক্ষা করতে হবে। সময় পরিবর্তন মানে কি? ভক্তিতে যত বেশি আপনি আরো অগ্রগতি লাভ করবেন, ভক্তিতে যত বেশি আপনি আরো পরিপক্ক হবেন, তখন শাস্ত্রের অর্থটা আরো গভীর ভাবে আপনি বুঝতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য বলা হচ্ছে পরিপক্কতার মাধ্যমে 25% জ্ঞান আমরা লাভ করি। পরে কি বলা হচ্ছে? 1/4 মানে আরো 25 ভাগ আমরা লাভ করি গুরুর সান্নিধ্যে ও সেবার দ্বারা। গুরুদেবের সেবা করে, গুরুদেবের সন্তুষ্টি বিধান করে আমরা 25 ভাগ জ্ঞান লাভ করতে পারি, যেটা এখন নারদ মুনি ব্যাসদেবকে বলছে যে তুমি অলরেডি সবকিছু জানো। সবকিছু জানো মানে তুমি এই যখন গ্রন্থ লিখবে তখন হৃদয় থেকে সেটা তুমি উপলব্ধি করবে, করতে পারবে, কেননা তুমি সম্পূর্ণরূপে শরণাগত তোমার গুরু অর্থাৎ আমার প্রতি। তো 25 ভাগ এভাবে আমরা গুরু সন্তুষ্টি বিধানের মাধ্যমে লাভ করি। ওটা নিজের প্রচেষ্টার দ্বারা হবে না, গুরুদেব যদি সন্তুষ্ট হয় সেবার দ্বারা, তাহলে আমরা 25 ভাগ জ্ঞানের 25 ভাগ আমরা লাভ করি। নিজের তীব্র উৎসাহ এবং প্রচেষ্টার মাধ্যমে অবশিষ্ট 1/4 আমরা লাভ করতে পারি। উৎসাহ যোগেন চ পাদম ঋচ্ছেদ। আমরা 1/4 বা 25 ভাগ লাভ করি নিজের চেষ্টা। তো এই নিজের চেষ্টাটাই খালি আমাদের কাছে আছে। তার মধ্যেও তো আমরা ভক্তরা গ্রন্থ পড়তে চাই, গ্রন্থ পড়ার উৎসাহ আমাদের নাই। নাই বললে চলে, অনেকে আমরা পছন্দ করি না, গ্রন্থটা তো ভালো লাগে না। তো এই জন্য বলছে নিজের চেষ্টাতে আমরা মাত্র 25 ভাগ লাভ করি, আর অবশিষ্ট 1/4 আমরা লাভ করি সহপাঠী বা অন্য শিক্ষার্থীদের সাথে শাস্ত্রের পারস্পরিক আলোচনার মাধ্যমে। মানে যারা অন্যান্য ভক্তরা আছে তাদের সঙ্গে যখন আমরা শাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি, তখন বাদ বাকি 25 ভাগ আমরা লাভ করি, এবং এইভাবে 100% জ্ঞান আমরা অর্জন করতে পারি। তো পঁচাত আমার চেষ্টাতে আছে মাত্র 25 ভাগ, অন্য ভক্তদের সঙ্গে আলোচনা করলে পাচ্ছি 25 ভাগ, তো 50 ভাগ হলো। বাদ বাকি 50 ভাগ আমাদের কাছে নাই। গুরুদেবের সন্তুষ্টি বিধানের চেষ্টা করব, যদি গুরুদেব সন্তুষ্ট হয় তাহলে 25 ভাগ আপনি পাচ্ছেন, আর বাদ বাকি 25 ভাগের জন্য অপেক্ষা করতে হবে। ভক্তিতে যত বেশি সময় যাবে, অগ্রগতি লাভ করব, তত আমরা ধীরে 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 শ্লোকগুলো, শাস্ত্রের নতুন নতুন অর্থ আমরা জানতে পারবো, আমাদের কাছে প্রকাশিত হবে। তো এই কারণে নারদ মুনি এই শ্লোকে ব্যাসদেবকে বলছেন, তদ হি স্বয়ং বেদ ভবাংস তথাপিতে। তুমি জানো নিজে থেকে, তুমি এটা জানো। তো এইভাবে এই শ্লোকে নারদ মুনি সরাসরি ভাবে তিনি ভগবানের তত্ত্ব সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, নারদ মুনি ব্যাসদেবকে যে এই শ্লোক বললেন, এই শ্লোকের অর্থ অনেক সাদৃশ্যপূর্ণ ভগবানের ব্রহ্মাকে বলা প্রথম শ্লোকের সঙ্গে। ভগবান ব্রহ্মাজিকে যখন ভাগবতের জ্ঞান প্রদান করেন, যেটাকে আমরা ভাগবতে বলে চতুশ্লোকী ভাগবত, দ্বিতীয় স্কন্ধে আছে, সেই চতুশ্লোকী ভাগবতের প্রথম শ্লোক হচ্ছে যে এই জড় জগতের সৃষ্টির পূর্বে ভগবান ছিল, জড় জগৎ সৃষ্টির পরে ভগবান আছে, এবং প্রলয়ের পরে সবকিছু ভগবানের মধ্যে প্রবেশ করবে। অহম এব আসম এব অগ্রে না অন্যত ইয়ৎ সদসৎ পরম পশ্চাৎ অহম ইয়দ এতচ্চ ইয়ো বশিষ্যেত অস্মি অহম। ওই চতুশ্লোকের প্রথম শ্লোক হচ্ছে এটা। সেই শ্লোকের সঙ্গে এই শ্লোকের মিল আছে। ভগবান বলছে অহম এব আসম এব অগ্রে, আমি সৃষ্টির আদিতে ছিলাম। এখানে কি বলা হচ্ছে? ইদম হি বিশ্বম ভগবান, এই বিশ্বটাই হচ্ছে ভগবান। অহম এব আসম এব অগ্রে না অন্যত ইয়ৎ সদসৎ পরম, আমার ছাড়া বিশ্বের কোনো আর অস্তিত্ব নেই। ভগবানের উপরে জড় জগৎ আশ্রয় করে আছে, যেটা এই শ্লোকে বলা আছে, যত জগৎ স্থান নিরোধ সম্ভবা। জগতের স্থান বা আশ্রয় হচ্ছেন যত, মানে ভগবান। নিরোধ বা প্রলয়ের পরে ভগবানের মধ্যে লীন হয়। সম্ভব, সৃষ্টির সময় আবার ভগবান থেকে এটা প্রকাশিত, যেটাকে ভগবত গীতায় ভগবান এক কথায় বলছেন, অহম সর্বস্য প্রভব মত্তঃ সর্বম
প্রবর্ততে। তো এই সবগুলো শ্লোক পরস্পর সংযুক্ত, পরস্পর কানেক্টেড শ্লোক। এই চতুশ্লোকে ভাগবতের প্রথম শ্লোক, ভগবত গীতার এই শ্লোক, এবং এখনকার এই শ্লোক নারদ মুনি যেটা ব্যাসদেবকে ভগবত তত্ত্ব জ্ঞান জানাচ্ছেন, একই রকম সম্বন্ধযুক্ত, এগুলো একই অর্থযুক্ত শ্লোক। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন ভগবানের সবিশেষ এবং নির্বিশেষ রূপ সম্বন্ধে, ভগবানের শক্তি এবং ভগবানের রূপ সম্বন্ধে। প্রভুপাদ প্রথমেই সবিশেষ এবং নির্বিশেষ রূপের কথা বলছেন, যে শুদ্ধ ভক্তের কাছে মুকুন্দ বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে ধারণা সবিশেষ ও নির্বিশেষ উভয়। ভক্ত ভগবানের এই দুই রূপ সম্বন্ধেই জানেন। আমরা শুধুমাত্র সবিশেষকে গ্রহণ করি, নির্বিশেষকে গ্রহণ করি না, এরকম না। আমরা নির্বিশেষকে পছন্দ করি না, বা নির্বিশেষ যে আহ রূপটা, সেটার প্রতি আমরা আকৃষ্ট না, কিন্তু এটাকে আমরা অস্বীকার করি না। কিন্তু বিপরীত দিকে যারা মায়াবাদীরা, তারা নির্বিশেষ রূপের প্রতি আসক্ত এবং তারা সবিশেষ রূপকে বর্জন করে। আর এই কারণে বলা হয় মায়াবাদী কৃষ্ণে অপরাধী। তারা ভগবানের রূপকে মানে না, বিগ্রহকে মানে না, এই কারণে তারা অপরাধী। কিন্তু ভক্তরা সেরকম না। শিল প্রভুপাদ বলছে আমরা নির্বিশেষ রূপের কথা জানি, ভগবানের ব্রহ্ম সম্বন্ধেও, ব্রহ্ম রূপ যেটা সেটা সম্বন্ধে আমরা জানি, এটাকে আমরা অস্বীকার করি। এরপরে ভগবানের শক্তি সম্বন্ধে প্রভুপাদ ব্যাখ্যা করছেন, বেদে পরমেশ্বর ভগবানকে পূর্ণ শক্তিমান বলা হয়েছে, এবং সে পূর্ণ শক্তিমান ভগবানের বিবিধ শক্তির কথাও বর্ণনা করা হয়েছে, যে ভগবান সবসময় পরাশক্তির দ্বারা পূর্ণ থাকে। পরস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে, সেটা সেতর উপনিষদে যেটা বলা হচ্ছে। তো ভগবানের কি কি শক্তি আছে? অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি। এই তিন প্রকার শক্তির দ্বারাতে ভগবান চিন্ময় জগৎ, জড় জগৎ সবকিছু তিনি পরিচালিত করেন। এই জন্য আমরা যখন বলি যে ভগবান জগৎ সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টির পরে ভগবানের কোনো পরিবর্তন হয় না, কেননা ভগবান সাক্ষাৎ তিনি করেননি, তিনি শক্তির মাধ্যমে করছেন। এই কারণে অনুবাদে দেখেন প্রথম লাইনের প্রবাদ লিখছেন কি, অনুবাদে পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিশ্ব, তথাপি তিনি তার অতীত। আচ্ছা, ভগবান যদি স্বয়ং এই বিশ্ব হয়, তাহলে তিনি তার অতীত কিভাবে হবেন? এটা কেমনে সম্ভব? ভগবান বিশ্ব সৃষ্টি করছেন, ভগবানের উপর আশ্রয় করে থাকে বিশ্ব, আবার উনি ওই বিশ্বের মধ্যে নাই, উনি এই বিশ্বের অতীত, এই জগতে উনি নাই, কিভাবে সম্ভব? যেরকম ভগবত গীতাতেও সেম বিষয় বলা আছে, যে মায়া তথম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না, মৎস্থানি সর্বভূতানি না চাহম তেষু অবস্থিত। সব জগৎ আমার উপরে আশ্রয় করে আছে, কিন্তু আমি জগতের মধ্যে নেই। এটা কিভাবে বোঝা যায়? এটাকে বলা হচ্ছে অচিন্ত তত্ত্ব। এখন অচিন্ত তত্ত্বটা আমরা বোঝার উপায় কি? বা কিছু তো লজিক কিছু থাকতে পারে, বা যুক্তি কিছু থাকতে পারে, যার দ্বারা আমরা এটা একটু কিঞ্চিত মাত্রায় বুঝতে পারবো। আপনাদের কি জানা আছে এটা কিভাবে আমরা মানুষকে বুঝাতে পারি? সম্ভব কিভাবে? কারো কোনো ধারণা আছে? বলবেন। ভগবানের সৃষ্টি এই জগৎ, তিনি আবার এই জগতে থাকেন, কেমন অদ্ভুত না? যারা ভক্তি শাস্ত্রী করছেন তো জানার কথা, ভক্তি শাস্ত্রীতে এই সম্বন্ধে আলোচনা করা হয় ভগবত গীতার শ্লোক। অবশ্যই সবাই আপনার ভক্তি শাস্ত্রী করছেন, না হলে তো ভক্তি বৈভবে আসার কথা না। কারণ মনে আছে কি, প্রদীপ ভট্টাচার্য প্রভু, ষড়ভুজ জগন্নাথ প্রভু, সৌম্য চৈতন্য প্রভু, সিনিয়র বৈষ্ণবগণ আছে, সৌম্য চৈতন্য প্রভু, আপনি কৃপা করে একটু বলতে পারেন এই বিষয়ে যদি। হ্যাঁ, এ- এই জগৎটা ভগবানের বহিরঙ্গ শক্তি, বহিরঙ্গ শক্তির দ্বারা ভগবান সৃষ্টি করেছেন। তো ভগবানের শক্তি কিন্তু ভগবানের থেকে আলাদা। যেমন আমরা যে কোনো উদাহরণ আহ দেখতে পারি, যে একটা কোনো অফিসে যিনি মানে প্রধান ব্যক্তি থাকেন, উনি সবাইকে নির্দেশ দেন যে কিভাবে এই অফিসটা পরিচালনা হবে। তো উনি না থাকলেও অফিসটা চলতে থাকে। তো এইরকম একটা উদাহরণ দিল। সুন্দর, ধন্যবাদ সৌম্য চৈতন্য প্রভু। খুব সুন্দরভাবে প্রভু অফিসের উদাহরণ দিলেন। তো
ঠিক এইরকম ভাবে ভগবান যখন এই জড়জগৎ সৃষ্টি করেন বা জড়জগৎ পরিচালনা করেন, ভগবান করেন কিন্তু সরাসরি না, তিনি তার শক্তির মাধ্যমে জগৎ পরিচালনা করেন, জগৎ সৃষ্টি আদি সব কার্য তিনি পরিচালনা করেন। তিনি সরাসরি যুক্ত হন না, তার শক্তির মাধ্যমে তিনি সেটা করেন। তো যখন সৃষ্টির সংস্পর্শে আসে, ভগবান সরাসরি আসেন না, তিনি শক্তির দ্বারাতে সবকিছু তিনি করান। আবার একই সাথে তিনিই করেন, কারণ শক্তি কার? শক্তি তো স্বাধীন না, শক্তি হচ্ছে ভগবানের অধীন, ভগবানের শক্তি। তো সেই কারণে যেমন মনে করুন যদি আমরা এরকম একটা উদাহরণ নিই, যে মনে করুন আমি পায়েস রান্না করছি এখন, হ্যাঁ? তো পায়েস রান্না করছি, দুধ, চিনি, চাল সবকিছু দিয়ে আমি এখন আগুন ভাপ দিচ্ছি। তা পায়েস রান্না করতে হলে নাড়তে হবে না? নাড়তে হবে, নাড়াচাড়া তো করতে হবে। আর পায়েস তো মানে দুধ তো গরম, আপনি কিভাবে নাড়বেন? হাত দিয়ে নাড়া যাবে এটা? কি করবেন? মাতাজিদের একজন জিজ্ঞেস করে, মাতাজিরা তো রান্না করে। রঙ্গদেবী মাতাজি কিভাবে করে, মাইকটা একটু অন করবে। পায়েস রান্না করা লাগবে না আমাদের জন্য, আমরা ওটা বলবো না, আমরা তো সেটা জানতে। আচ্ছা, তো যখন তেলে পায়েস রান্না করে গরম থাকে, অনলাইনে তো দেওয়াও যাবে না, দিয়ে লাভ যদি নাই। ফাটাইতে পারতাম তাহলে খাবারটা হয়ে যেত। খাইতাম আমিও মান রেখেও পারি একবার। আচ্ছা, তো পায়েসরা যখন আপনি রান্না করেন, বারাসাত আসে ছবি। হাত দিয়ে তো সরাসরি নাড়ানো যায় না, তখন আপনি কিভাবে নাড়েন মাতাজি? পায়েস কিভাবে নাড়াচাড়া করেন? চামচের সাহায্য নিতে হয়, হাতার চামচের সাহায্য সাহায্য নিতে নিতে হয়। হয়, হাতার সাহায্য নিতে হয়, কারেক্ট। আচ্ছা, তো যখন আপনি চামচ দিয়ে পায়েসটা নাড়েন, তা আমি যদি বলি যে চামচ পায়েস রান্না করতেছে, আমি কি ঠিক বলছি? আমার এই বলাটা কি ঠিক হবে? তমাল কৃষ্ণ প্রাণ প্রভু, আমার এই বলাটা কি ঠিক হবে আমি যদি বলি পায়েস রান্না করতেছে এটাও ঠিক চামচে? আছে, কারণ এইটাই তো। মাইক আবার অফ হয়ে গেছে, তমাল কৃষ্ণ প্রভু কৃপা করে অন করুন। হ্যাঁ হরে প্রভু। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। না তাহলে প্রভু, চামচ রান্না করছে না, আমার নির্দেশে হাতা নাড়ছে চামচ। রান্না করতেছে আমি, চামচ হ্যাঁ, আমার, আমি ব্যবহার করতেছি রান্নাতে নাকি? আমার নির্দেশেই চামচ চলছে। হ্যাঁ, আমার নির্দেশে বা আমার, আমি পরিচালনা করছি, এই জন্য চামচ চলছে। চামচ নিজে নিজে চলতে পারে কি পারে পারবে না? না। পারবে না, না, পারবে না। পারবে না। তাহলে আমি যদি বলি যে পায়েস রান্না করতেছে চামচে, এটা ঠিক না। আচ্ছা, আবার আমি যদি বলি যে আমি নিজে পায়েস রান্না করতেছি আমার হাত দিয়ে, তখন তো এটা বলা হয় যে ও তাহলে একটা আপনার হাত কি পুড়ে গেছে? কারণ পায়েস রান্না করতে হলে তো তাপ আসবে। হাত কি পুড়ে যায়? পুড়ে না। কেন পুড়ে না? কারণ আমি সরাসরি পায়েস ধরিনি, পায়েস আমি ধরছি কিসের দ্বারাতে? চামচের দ্বারা। তো তদ্রূপ ভগবান যখন এই জগৎ সৃষ্টি করেন, তিনি বহিরঙ্গা শক্তির মাধ্যমে জগৎটা সৃষ্টি করেন। কি সৃষ্টি করছে তাহলে কি বলবো, মায়া সৃষ্টি করছে না ভগবান সৃষ্টি করছে? যেরকম ওই যে পায়েস রান্নার মতো, পায়েস কে রান্না করতেছে? চামচ না ব্যক্তিটা? ব্যক্তি রান্না করতেছে। তদ্রূপ জগৎ সৃষ্টি করছে কি? ভগবান সৃষ্টি করছে। কিন্তু এর মানে কি ভগবান এই জড় জগতের মতো জড় জগতের সংস্পর্শে চলে আসছেন? না। তখন ভগবান বলছেন যে আমি জড় জগতে নাই। আমি জড় জগতে নাই মানে ওই গরম দুধ, গরম পায়েস আমি হাত দিয়ে ধরিনি, আমি হাতা দিয়ে ধরছি সেটা, তো আমি এর দ্বারা প্রভাবিত হইনি। তো তদ্রূপ ভগবানও কখনো জড় বস্তুর দ্বারা বা জড় জগতের এই প্রভাবের দ্বারা তিনি নিজে সরাসরি প্রভাবিত হন না। তো এই উপমা বা এই হচ্ছে অচিন্ত তত্ত্ব, যে ভগবান যুক্ত এই জড় জগতের সঙ্গে, আবার তিনি যুক্ত না ওই জড় জগতের সঙ্গে। একবার বলা হচ্ছে তিনি সর্বত্র আছে, আবার বলা হচ্ছে তিনি কোনো জিনিসের মধ্যে নাই। তো যখন বলা হচ্ছে তিনি সর্বত্র, এটা হচ্ছে ভগবান তার শক্তির মাধ্যমে সর্বত্র অবস্থান করছেন, কারণ এই জড় জগতের সবকিছু ভগবানের শক্তির জাত। আবার যখন ভগবান বলেন যে আমি কোনো বস্তুর মধ্যে নাই, তখন এটা তারা বুঝতে হবে আমাদের যে সাক্ষাৎ ভাবে বা সরাসরি ভাবে তিনি কোথাও অবস্থান করেন না। সরাসরি বা সাক্ষাৎ ভাবে তখন তিনি অবস্থান করেন ওনার ধামে।
বুঝতে পারছেন? তো এটা হচ্ছে শক্তি, ভগবানের শক্তির দ্বারা ভগবান সবকিছু করে থাকেন। তো আশা করি এই উপমার দ্বারা আমরা এই শ্লোকটা বুঝতে পারলাম। তো নারদ মুনি এই তত্ত্ব ব্যাসদেবকে এখন উপদেশ দিচ্ছেন বা বোঝাচ্ছেন, এবং দেখবেন এই প্রাসঙ্গিক শ্লোক বা অনুরূপ শ্লোক একাধিক বার, অনেক অনেক বার শ্রীমদ্ ভাগবতম আপনারা সামনে পাবেন, সেম বিষয় এগুলো বলা হবে, কারণ এটা হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবান সম্বন্ধীয় জ্ঞান এটা। তো সে কারণে সবাই যারা এই ভাগবত তত্ত্ব মানে ভাগবত বক্তাগণ আছেন, অনেক বক্তাদের আমরা দেখবো সবাই এই বিষয়ে রিপিট করবে। ভগবানের ঐশ্বর্য এটা, যে ভগবান সবকিছুর সঙ্গে যুক্ত থেকেও আবার কোনো কিছুর সঙ্গে তিনি যুক্ত থাকেন না। তো এইভাবে ব্যাসদেবকে ভগবত তত্ত্ব সম্বন্ধে বর্ণনা করার উপদেশ দিলেন। এখন 21 নম্বর শ্লোকে তিনি ভগবানের লীলা বর্ণনা করার জন্য উপদেশ করছেন, ভগবানের লীলা বর্ণনার জন্য। এবং পূর্বের শ্লোকে যে বলছে যে তুমি সবই জানো, তা এই 21 নম্বর শ্লোকে আরো তিনি বিস্তারিত ভাবে বলছেন। ত্বম আত্মনাত্মানম সরি তম আত্মনাত্মানমাবেহি মোঘদৃক পরস্য পুংসাঃ পরমাত্মনঃ কলাম অজম প্রজাতম জগতঃ শিবায় তৎ মোহানুভাবাভ্যুদয়াদিগণ্যতাম ত্বম আত্মনাত্মানমবেহি মোঘদৃক। রূপ নারদ মুনি ব্যাসদেবকে বলছে, ত্বম তুমি, আত্মনা আত্মানম অবেহি, তুমি পূর্ণ দ্রষ্টা, অমোঘ দৃক। অমোঘ দৃক মানে যে তুমি পূর্ণ দ্রষ্টা, তুমি সবকিছু জানতে পারো, সবকিছু জানার ক্ষমতা, শক্তি তোমার আছে। কিভাবে তুমি, আমি জানবো গুরুদেব, আত্মনা আত্মানম অবেহি, তুমি আত্মার দ্বারা অন্তর্যামী পরমাত্মা ভগবান তে জানতে পারো। কেন? কারণ পরমাত্মনঃ কলাম, তুমি হচ্ছে ভগবানের কলা অবতার। তো আমরা জানি ব্যাসদেব হচ্ছে ভগবানের সপ্তাবেশ অবতার। তো সেই কারণে তুমি সবকিছু জানতে পারো। এই জন্য বলছে অজম প্রজাতম জগতঃ শিবায় তৎ। যদিও ভগবান যিনি হচ্ছেন জন্মহীন, তো এখানে বলছে তুমিও, যদিও তুমি জন্মহীন, তবুও সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছ। তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা সমূহ অত্যন্ত উজ্জ্বল ভাবে বর্ণনা করো। যেহেতু তুমি ভগবানের অবতার, তো অবতারে তো জন্ম মৃত্যু নাই কিচ্ছু, চিন্ময়। তো বলছে তোমার প্রাকৃত জন্ম নাই, তুমি জন্মহীন, তবুও তুমি কেন আসছো? অজম, তুমি অজ, তারপরে তুমি প্রজাত, তুমি জাত হয়েছ বা জন্মগ্রহণ করেছ, কিন্তু এই জন্মটা সাধারণ জীবের মতো জন্ম না। এই জন্য বলছে প্রজাত। প্রজাত মানে তোমার জন্মটা কর্মের ফলে বা কর্মের বিধিবিধানের দ্বারা হয়নি, প্রকৃষ্ট ভাবে বা ভগবানের ইচ্ছাতে তুমি এই জড়জগতে আগমন করেছো। এই জন্য বলছে প্রজাত। অজম প্রজাতম জগত শিবায়, কেন আসছে এই জগতে? নিজের জন্য না। সাধুরা মহাত্মারা নিজেদের জন্য যায় না, নিজ কার্য নাহি তবু যায় পরঘর। তাদের নিজেদের কোনো কার্য নেই, তারা পর ঘরে যায়। কেন যায়? অন্যের উপকারের জন্য, অন্যের কল্যাণের জন্য তারা যায়। তো সেজন্য বলছে তুমি আসছো এই জগতে জগত শিবায়, জগতের মঙ্গলের জন্য। জগতের মঙ্গল কিসে হবে? অনেকে অনেক কিছুকে মঙ্গল হিসেবে গ্রহণ করে, কিন্তু প্রকৃত মঙ্গল হয় যখন ভগবত তত্ত্ব জ্ঞান বিতরণ করা হয়। সেই জন্য বলছে মহানুভাব অভ্যুদয় অধিগণ্যতাম, অধিগণ্যতাম, উজ্জ্বল ভাবে, বিস্তারিত ভাবে ভগবান শ্রীকৃষ্ণের লীলা সমূহ, মহানুভাব মানে ভগবান শ্রীকৃষ্ণের অভ্যুদয় মানে লীলা সমূহ তুমি উজ্জ্বল ভাবে বর্ণনা করো। তো এইভাবে ব্যাসদেব ভগবত লীলা বর্ণনার জন্য সরাসরি নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিচ্ছেন। তো তাৎপর্য শিল প্রভুপাদ গুরু গ্রহণের গুরুত্ব সম্বন্ধে বর্ণনা করছেন। কেননা ব্যাসদেবের এই যে সংশয়, এই সংশয় থেকে কে ব্যাসদেবকে উদ্ধার করছেন বা মুক্ত করছেন? নারদ মুনি, যিনি হচ্ছেন ব্যাসদেবের গুরু। তো এই জন্য বলছে যে শিল নারদ মুনি যদিও আনুষ্ঠানিক ভাবে শিল ব্যাসদেবের গুরুদেব, তবুও শিল ব্যাসদেব
তার গুরুদেবের উপর নির্ভরশীল নন, কেননা তিনি মূলত সকলের গুরু। কিন্তু এখন দেখেন নারদ মুনি আর ব্যাসদেব, যদিও ব্যাসদেব নারদ মুনিকে গুরু রূপে গ্রহণ করছেন, কিন্তু ব্যাসদেব হচ্ছে ভগবানের অবতার। তাইলে ওনার আসলে কোনো গুরুর দরকার নাই। যেরকম কৃষ্ণ শান্তিপুনি মুনিকে গুরু রূপে গ্রহণ করলেন, যদিও ওনার গুরু গ্রহণের কোনো দরকার নাই, কিন্তু তারপরে তিনি গুরু গুরু গ্রহণ করেছেন এবং এর দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেহেতু এখানে একজন আচার্যের কার্য তিনি সম্পাদন করছেন, তাই তিনি নিজে আচরণের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন যে সকলেই যেন গুরু গ্রহণ করে, সকলকেই গুরু গ্রহণ করতে হয়। এমনকি স্বয়ং ভগবান হলেও তাকেও গুরু গ্রহণ করতে হয়। যেরকম দৃষ্টান্ত প্রভুপাদ দিচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সমস্ত অবতারেরা, তারা সর্বজ্ঞ, তারা জগৎগুরু হওয়া সত্ত্বেও তারা গুরু গ্রহণ করেছেন। তো এটা হচ্ছে জনসাধারণের শিক্ষার জন্য। এই জন্য ব্যাসদেব, যদিও তিনি ভগবত অবতার, শ্লোকে বলা আছে পরমাত্মনঃ কলাম, ভগবানের অবতার, তারপরেও তিনি নারদকে গুরু রূপে গ্রহণ করছেন এবং উপদেশ গ্রহণ করছেন গুরুর কাছ থেকে। তো গুরু গ্রহণের গুরুত্ব সম্বন্ধে এই তাৎপর্যে প্রভুপাদ ব্যাখ্যা করলেন। এরপরে 22 নাম্বার শ্লোক। তো পূর্বে বলা হয়েছে, অলরেডি নারদ মুনি বলছেন যে সকল ধর্ম পরিত্যাগ করে কেবল ভক্তির দ্বারাই জীব তার সিদ্ধি প্রাপ্ত হয়। এখন কোনো ভক্তের কোনো কোনো বিষয়ে যদি স্পৃহা থাকে, সেই সকল ধর্ম একমাত্র ভক্তির দ্বারাই সিদ্ধ হয় বলে তিনি এখন বলছেন যে যা কিছু সিদ্ধি, যা কিছু চাওয়া পাওয়া, সব একজন ভক্ত ভক্তির মাধ্যমে পেয়ে যাবে। সেজন্য তাকে আর অন্য কোনো পন্থার আশ্রয় গ্রহণ করতে হবে না। এটাই হচ্ছে তত্ত্বদ্রষ্টা মহর্ষিদের সিদ্ধান্ত। ইদম হি পুংসা তপসা শ্রুতস্য বা সৃষ্টস্য সুক্তস্য চ বুদ্ধিদত্তয়োঃ অবিচ্যুতার্থা কবিভিঃ নিরূপিতা ইয়ৎ উত্তম শ্লোক গুণানুবর্ণনম। ব্যাসদেবকে নারদ মুনি বলছেন যে হে নারদ, ভগবানের গুণমহিমা বর্ণনার ফলে, ভগবত ভক্তির ফলে বাদ বাকি সমস্ত কৃতকর্ম সম্পাদন হয়ে যায়। সমস্ত যোগ সাধনার সিদ্ধি ভক্তির মাধ্যমে লাভ করতে পারে। সেই কারণে ভক্তির মহিমা, ভগবানের লীলার মহিমা তুমি বর্ণনা। তো এটা হচ্ছে সমস্ত নারদ মুনি তার পূর্বে যারা আচার্যরা তাদের সিদ্ধান্ত এখানে তিনি বলছেন যে বিদগ্ধজনদের মত হচ্ছে তপস্যা, বেদ পাঠ, যজ্ঞ, মন্ত্রোচ্চারণ, দান, সব কিছুর একমাত্র উদ্দেশ্য হচ্ছে উত্তম শ্লোক ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণনা। অবিচ্যুত অর্থ কবিবীর নিরূপিত, কবিভি যারা পণ্ডিতগণ, শাস্ত্রজ্ঞগণ, তারা এটা নিরূপণ করছেন যে ইয়ৎ উত্তম শ্লোক গুণ অনুবর্ণনা, ভগবানের গুণমহিমা বর্ণনাই হচ্ছে তপস্যা, বেদ পাঠ, যজ্ঞ, মন্ত্র উচ্চারণ, ধ্যান আদি সমস্ত কর্মের উদ্দেশ্য। তো সেই ভগবানের গুণমহিমাই আমি তোমাকে বর্ণনা করার জন্য বলছি। এই ভগবানের গুণমহিমা বর্ণনা করার ফলে সকল প্রকার সিদ্ধি সম্ভব, সকল প্রকার সিদ্ধি তুমি লাভ করতে পারো। তো এইভাবে 22 নাম্বার শ্লোকে নারদ মুনি ব্যাসদেবকে আরো উৎসাহিত করছেন ভগবানের গুণমহিমা বর্ণনা করার জন্য। তো এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই শ্লোকের ব্যাখ্যাতে বলছেন যাবতীয় শুভ কর্মের শেষ বা অন্তিম ফল হচ্ছে ভগবানের কীর্তন বা ভগবানের মহিমা কীর্তন করা। শুভ কর্মসমূহ নশ্বর, কিন্তু ভগবানের সেবা হচ্ছে নিত্য। এই জন্য তিনি নির্দেশ দিচ্ছেন যে সমস্ত শুভ কর্মের মধ্যে যেন ভগবানের নাম থাকে। কোন শুভ কর্ম যখন আমরা করি সেটা যেন ভগবানের নামের সহিত বা হরি কীর্তনের সহিত হয়, তাহলে সেই শুভ কর্মটা ভক্তিতে পর্যবসিত হবে। না হলে সেই শুভ কর্মের ফল নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা শুভ কর্ম বেশি দিন থাকে না। তো এইভাবে 22 নাম্বার শ্লোকে নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিচ্ছেন। তাৎপর্যে এই 22 নাম্বার শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ তিনি ব্যাখ্যা করছেন সমস্ত সাংস্কৃতিক সম্পদের উদ্দেশ্য হচ্ছে
ভগবানের মহিমা কীর্তন করে। প্রভুপাদ বিষ্ণু মায়া সম্বন্ধে আলোচনা করছেন এবং জ্ঞানের উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করছেন। প্রভুপাদ বলছেন জ্ঞানের উদ্দেশ্য কি? যখন জ্ঞানের প্রগতি ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন তা পরম তত্ত্বে পর্যবসিত হয়। জ্ঞান যদি ভগবানের সেবায় নিয়োগ না করা হয় তাহলে তা অজ্ঞান ছাড়া আর কিচ্ছু না। এটা হচ্ছে জ্ঞানের উদ্দেশ্য, ভগবানের সেবায় যুক্ত হওয়া, ভগবানকে জানা, ভগবানের সেবায় যুক্ত হওয়া। আর বিষ্ণু মায়া কি? প্রভুপাদ বলছে বিষ্ণু মায়া কথাটির অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ, যা অনিত্য এবং ক্লেশদায়ক। বিষ্ণু মায়ার বাহ্যিক সৌন্দর্যের দ্বারা মোহিত মানুষ বুঝতে পারে না যে আত্ম উপলব্ধির পূর্ণতা নির্ভর করে বিষ্ণুকে উপলব্ধি করার উপর। তো বিষ্ণু মায়ার দ্বারা মানুষ এটা বুঝতে পারে না, এটাই হচ্ছে বিষ্ণু মায়া। ভগবানের মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মানুষরা ভুলে যায়। এভাবে প্রভুপাদ বিষ্ণু মায়ার কথা তাৎপর্যে ব্যাখ্যা করলেন। এখন শ্লোক নাম্বার 23 থেকে শ্লোক নাম্বার 31 পর্যন্ত নারদ মুনি তার নিজের জীবনের থেকে তিনি প্রমাণ উল্লেখ করছেন। নারদ মুনি বলছেন যে শুদ্ধ ভক্তি লাভের একটাই মাত্র কারণ আছে, সে একটা কারণ হচ্ছে ভক্তের কৃপা লাভ করা। শুদ্ধ ভক্তি লাভের পিছনে কারণ না তপস্যা, শুদ্ধ ভক্তি লাভের পিছনে কারণ না অন্যান্য বৈদিক শুভকর্ম করা। শুদ্ধ ভক্তি লাভের পিছনে একটাই মাত্র কারণ হচ্ছে ভক্তের কৃপা। এবং এই ভক্তের কৃপা লাভ করলে যে কেউ শুদ্ধ ভক্ত হতে পারে তার প্রমাণ নারদ মুনি বলছে আমার নিজেই, আমি নিজে হচ্ছে তার প্রমাণ, আমার জীবনে সেটা হয়েছে। তো কি কি হলো? তো এখন 23 থেকে 31 নম্বর শ্লোকে নারদ মুনি নিজের জীবন থেকে তিনি উদাহরণ দিচ্ছেন ব্যাসদেবকে যে হে নারদ, সরি হে ব্যাস, শুদ্ধ ভক্তদের কৃপার ফলে অসম্ভব সম্ভব। আহ, তো 23 থেকে এখন নারদ মুনির জীবনী বর্ণনা শুরু করছেন নারদ মুনি। তো আচার্যরা বলছেন যে নারদ মুনি ব্যাসদেবের শরণাগতি দর্শন করে এত কৃপা পরায়ণ হয়ে উঠেছেন যে তিনি উপদেশ দিতে 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 এখন নিজের ব্যক্তিগত জীবনের কথাই বর্ণনা করা শুরু করলেন যে হে ব্যাসদেব, আমার ব্যক্তিগত জীবনেও এই ঘটনা ঘটছে, আমিও ভক্তদের কৃপা পেয়েছি বলে আমি আজকে এই অবস্থানে আসতে পেরেছি। তো স্বাভাবিকভাবে শিক্ষা হচ্ছে, শিষ্টাচার হচ্ছে নিজের জীবন সম্বন্ধে প্রচারে না বলা। এটা হচ্ছে স্বাভাবিক শিষ্টাচার। মানে আমাদের বলা উচিত না যে আমি ওটা করছি, আমি ওটা করছি, আমি এই করলাম এই করলাম, এরপরে আমি এখন এই পর্যায়ে আছি, এইরকম বলা উচিত না। তবে গুরু ওনার শিষ্যকে এটা বলতে পারে, গুরুর এই অধিকার আছে। তো সেই জন্য ভক্তিতে সবসময় এই অধিকারটা খুব গুরুত্ব সহকারে আমাদের জানা উচিত। যখনই আমরা কাউকে উপদেশ দিই, কাউকে কারেকশন করার চেষ্টা করি, আমাদের আগে জানা উচিত বা বিচার করা উচিত যে আমি কি এর জন্য অধিকারী, আমার কি অধিকারটা আছে, বা ওই ব্যক্তিকে আমাকে মানে। এটা এটা সবসময় মাথায় রাখতে হবে। তো স্বাভাবিক এই জন্য শিষ্টাচার হচ্ছে যে কখনো নিজের ব্যক্তিগত জীবন সম্বন্ধে না বলা প্রচারে গিয়ে বা পাঠে। কিন্তু গুরুদেবের সেই অধিকার আছে শিষ্যকে নিজের জীবন সম্বন্ধে বা নিজের জীবন থেকে তিনি প্রমাণ দিতে পারেন, কেননা তিনি হচ্ছেন বন্ধন মুক্ত। আমরা তো আসক্ত বদ্ধ জীব, কিন্তু গুরুদেব তো বদ্ধ না, তিনি নিত্য মুক্ত। তো নিত্য মুক্ত তিনি তার জীবন সম্বন্ধে বা নিজের জীবনী থেকে উদ্ধৃতি দিতে পারেন ওনার কাছে, আমরা করা উচিত না। তবে কিছু কিছু উপলব্ধি আমরা শেয়ার করতে পারি, কিছু কিছু উপলব্ধি শেয়ার করা যেতে পারে, সেটা করা যেতে পারে, কিন্তু আমিত্ব ভাব রেখে কিছু বলা ঠিক হবে না বলে শেষে বলা হচ্ছে। তো নারদ মুনি বলছেন আমি পূর্ব জীবনে ছিলাম এক দাসী পুত্র। অহম পুরাতীত ভাবে ভবন অভবম মুনে দস্যাতু কস্যাশ্চন বেদবাদিনম নিরূপিতঃ বালক এব যোগিনাম শুশ্রূষণে পাপৃষিদ নির্বিভিক্ষতাম। সনাতন প্রভু কৃপা করে অনুবাদ করবেন 23 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত। হে মুনিবর,
পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। বর্ষাকালের 4টি মাসে তারা যখন একত্রে বসবাস করছিলেন, তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অহম আমি পূর্বে, অহম পুরা অতীত, পূর্বে, পূর্বে বলতে কি? পূর্ব বলতে পূর্বকল্পে, পূর্ব জন্মে বেদবাদী বেদজ্ঞ ঋষিগণের কোন এক দাসীর গর্ভে আমি জন্মগ্রহণ করেছিলাম। মানে আমার মা ছিল একজন দাসী, যিনি বেদজ্ঞ ঋষিগণের সেবা করতেন। তো একবার কি হলো, বর্ষাকালে চাতুর্মাস্যে ব্রত উপলক্ষে একত্রে বাস করতে ইচ্ছুক যোগীগণের সে যোগীগণের সঙ্গ এবং সেবার সুযোগ আমার মা পেয়েছিল। আমার মা সেই যোগীদের সেবা করতে সুযোগ পেয়েছিল, যারা চাতুর্মাস্য সময়ে এক জায়গায় তারা অবস্থান করেছিল। তো স্বাভাবিকভাবে আমরা জানি চাতুর্মাসের সময়ে যারা আহ, যোগীগণ বা ভক্তগণ তারা ভ্রমণ করে না, তারা এক জায়গায় অবস্থান করে সাধন ভজন করে, এক জায়গায় অবস্থান করে সাধন ভজন করে। তো তাদের কথা এখানে বলছে যে তারা যখন অবস্থান করছিল, তাদেরকে আমার মা সেবা করছিল। আর আমার মা যেহেতু যেহেতু সেবা করেছিলেন, সেই মায়ের সাথে আমি থাকতাম। আমার মা যেহেতু দাসী, দাসিয়া তো কস্যাশ্চন বেদবাদিনাম, দাসী, দাসী মানে কি? আমি জানতাম না আমার বাবাকে, আমি আমার বাবার সঙ্গ পাইনি, বাবাকে আমি পাইনি আমার কাছে, আমি আমার মাকেই পেয়েছি। মানে আমার জন্মের আগে বাবা নাই, তোমার মা ওই ব্রাহ্মণদের সেবা করে, ভক্তদের এই সেবা করে আমার মা দিনাতিপাত করতে, এরকম একটা বিষয়। তো চাতুর্মাস উপলক্ষে যখন ভ্রমণরত কিছু সাধু ভক্তি বেদান্তগণ এক জায়গায় অবস্থান করছিলেন, তাদের কাছ থেকে আমি প্রতিদিন কৃষ্ণ কথা শ্রবণের সুযোগ পেয়েছিলাম। কারণ মা তো সেবা করতো, তখন নারদ মুনি ছোট, ওই জন্মে নারদ হয় না এখনো, তিনি ছোট ছিলেন। ছোট ছিলেন বলে তিনি মায়ের সঙ্গে কিছু সহযোগিতা করতেন, আর ঋষিদের কাছ থেকে বসে বসে তারা যে ভগবানের কথা আলোচনা করতেন সেটা শুনতেন। এরপরে পরের শ্লোক। তা আমরা এখানে নারদ মুনির জীবনী সম্বন্ধে একটু আলোচনা করার চেষ্টা করতে পারি। আপনাদের কাছে একটা জিজ্ঞাসা আছে, যে এখন নারদ মুনি বলছেন, শুরুতে করছেন যে আমি পূর্বকল্পে এক দাসী পুত্র ছিলাম। নারদ মুনি তো আমরা জানি তিনি ব্রহ্মার কাছ থেকে প্রকটিত হলেন, তা উনি দাসী পুত্র কেন হলেন? বলতে পারবেন কেউ? উনি ছিলেন ব্রহ্মার পুত্র, তারা দাসী পুত্র কেন হলেন? হ্যাঁ, সচিশুত প্রভু। প্রভু ব্রহ্মার অভিশাপে তিনি দাসীপুত্র নিয়ে জন্ম করছে। কেন ব্রহ্মা অভিশাপ দিয়েছেন ওনার ছেলেকে? কারণ তিনি, ব্রহ্মা বলেছিল তাকে প্রজা সৃষ্টি করার জন্য, হ্যাঁ, কিন্তু তিনি তাতে রাজি ছিলেন না। কাজে না থাকার কারণে কি হলো? মানে তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি, অভিশাপ কি দিয়েছিল? অভিশাপ কি দিয়েছিল, দাসী পুত্র হওয়ার জন্য না গন্ধর্ব লোকে জন্মগ্রহণ করার জন্য? গন্ধর্ব লোকে জন্মগ্রহণ করো, তার পরের জন্মে তিনি দাসী হয়েছিলেন। ওকে, এখন আপনি লাইনে আসছেন। গন্ধর্ব হয়েছেন তিনি পরবর্তী জীবনে, ওনার নাম ছিল উপবরহন নামক গন্ধর্ব। হ্যাঁ প্রভু। এখন গন্ধর্ব লোক থেকে এরপরে আবার দাসীপুত্র কেন হলেন? ব্রহ্মার অভিশাপ ছিল গন্ধর্ব, গন্ধর্ব থেকে এরপরে তো তিনি আবার নারদ মুনি হয়ে যেতে পারতেন, দাসীপুত্র কেন হলেন? কারো জানা আছে? যদি জানা গন্ধর্ব থাকে লোকেও তিনি শিওর খেয়াল নেই প্রভু, আপনার ক্ষমা করবেন। বাকি অন্য আপনাদের। হ্যাঁ, সৌম্য চৈতন্য প্রভু। গন্ধর্ব লোকে উনি গন্ধর্ব লোকের সভাতে উনি ভৌতিক গান গেয়েছিলেন, যার জন্য ওনাকে অভিশাপ দিয়েছিল, ঋষিরা অভিশাপ বা কেউ একটা অভিশাপ দিয়েছিল।
ও তখন কে অভিশাপ দিয়েছিল? ঋষিরা তো গন্ধর্ব লোকে থাকেন না। কেউ অভিশাপ দিয়েছিল বোধহয়। আচ্ছা এটা আচ্ছা আমি আচ্ছা। ভুলে গেছি। তাহলে গন্ধর্ব লোকে অভিশাপ পেয়ে তিনি এখন এই দাসীপুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, সেটাই কারেক্ট। ধন্যবাদ। তাহলে নারদ মুনির ব্রহ্মার অভিশাপে গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করছে, আর গন্ধর্ব লোকে গিয়ে আবার অভিশাপ পেয়ে এখন তিনি দাসীপুত্র হয়েছে। আর দাসীপুত্র হওয়ার ফলে তিনি কিন্তু এই ভক্তদের কৃপা লাভ করে তিনি পরবর্তীতে ওনার যে প্রকৃত স্বরূপ, যেটা হচ্ছে ব্রহ্মার পুত্র, সেই সেই ভগবত পার্শ্বদত্ত তিনি লাভ করেন ভজন ভজন করার পরে। তা আমরা অনেক আগে একটা করেছিলাম। আমরা একটু এখান থেকে নারদ মুনি একটু জীবনী সম্বন্ধে বিস্তারিত একটু আমরা জানার চেষ্টা করতে পারি। নারদ মুনি জীবনী কারেন্ট দেখতে পাচ্ছেন আশা করি দেবর্ষী নারদ। তা নারদ মুনির একটা প্রণাম মন্ত্র আছে খুব সুন্দর। উৎসঙ্গাৎ ব্রহ্মণো জাতা यस्याहं न विद्यते अगुप्त श्रुति चारित्रम नारदं त्वं नमाम्यहम्। ব্রহ্মার অঙ্গ থেকে যিনি আবির্ভূত হয়েছেন, উৎসঙ্গাত ব্রহ্মণও জাতা, ব্রহ্মার অঙ্গ থেকে যিনি, তো ব্রহ্মার মানস পুত্র আমরা জানি, ব্রহ্মার হৃদয় থেকে ওনার প্রকাশ প্রকাশ হয়েছে, যার মধ্যে ইয়াসা অহমতা না বিদ্যতে, যার মধ্যে কোনো অহংকার নেই, নারদ মুনির মধ্যে কোনো অহংকার নেই, এবং যার চরিত্র বৈদিক শাস্ত্রে বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে। অগুপ্ত শ্রুতিম চারিত্রম নারদম নারদম তম নমামি অহম, সেই নারদ মুনিকে আমি আমার প্রণাম নিবেদন করি। নারদ মুনির কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনির মহিমা বর্ণনা করে বলছে, অহো নারদ ধন্য আসি প্রীতিতে নিশ্চলাময়ী না কদাচিৎ বিমুচ্যামি চিত্তে স্থিষ্যামি সর্বদা। হে নারদ, তুমি ধন্য, আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট, তুমি আমার প্রতি নিশ্চলা ভক্তি লাভ করবে এবং কখনো তুমি আমাকে ভুলবে না। আমি সবসময় তোমার চিত্তে, তোমার মনে আমি অবস্থান করব। ন কদাচিৎ বিমুচ্যে আমি চিত্তে স্থাস্যে আমি সর্বদা। এখন আমরা একটু নারদের জন্ম সম্বন্ধে আমরা একটু দেখছি। তো ব্রহ্মা হতে কিভাবে দেবর্ষী নারদের জন্ম হয়? ব্রহ্মবিবর্ত পুরাণে ব্রহ্মখণ্ডে অষ্টম অধ্যায় 26 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ছায়ায়াহ পরদমো জাতা নাভে পঞ্চশিখস্তথা বক্ষসশ্চৈব বোড়ুশ্চ কণ্ঠদেশাচ্চ নারদ। ব্রহ্মবিবর্ত পুরাণে বলা হচ্ছে নারদ মুনি ব্রহ্মাজির কণ্ঠ হতে জন্মগ্রহণ করল। কণ্ঠ দেশাচ্চ নারদ, কণ্ঠ থেকে আসছে। ব্রহ্মবিবর্ত পুরাণে আরো বলা হচ্ছে যে যখন নারদের জন্ম হলো, নারদের জন্ম হওয়ার পরে ব্রহ্মাজি নারদ সহ আরো যারা মানস পুত্ররা ছিল তাদের উদ্দেশ্যে নারদ ব্রহ্মাজি কিছু উপদেশ দিয়েছিলেন। সৃষ্টিম বিধাতুম সবিধিহি চকার অজ্ঞাহ সুতান প্রতি পিতু বাক্যম সমাকর্ণতম উবাচ স নারদ। সৃষ্টি করার জন্য বিধাতা নারদ আদি বিধাতা মানে ব্রহ্মাজি তার সমস্ত পুত্রদেরকে অনুমতি দিলেন যে তোমরা সবাই সৃষ্টি কার্য করো, প্রজা সৃষ্টি করো, প্রজা বৃদ্ধি করো। তখন এইসব শুনে বাদ বাকি যারা ছিল সবাই হাত জোড় করে স্বীকার করছে যে হ্যাঁ ঠিক আছে পিতাশ্রী, আমরা আপনার আদেশ পালন করব, আমরা প্রজা সৃষ্টিতে সহযোগিতা করব। কিন্তু একজনের মনে এটা ভাল লাগছে না, প্রজা সৃষ্টি উনি করতে পারবেন। তো উনি হাত হাত উঠেছে, বলছে আমার প্রশ্ন আছে। তো কি প্রশ্ন বলেন? তো নারদ মুনি বলছে যে, আচ্ছা আমি বুঝলাম না,
এটা হচ্ছে শ্লোক, শ্লোকটা আমরা একটু পড়ি। পূর্বম আনয় মজ্যেষ্ঠান সনকাদিন পিতামহ কারয়িত্বা দারযুক্তান अस्मन् वद জগৎপতে পিত্রা তে তপসে যুক্তাঃ সংসারায় ভয়ং কথম অহো হন্ত প্রভুর্বুদ্ধি বিপরীতায় কল্পতে তস্मै পুত্রায় পীয়ূষাৎ পরম দত্তম তপোধুনা তস্मै দদাসি বিষয়ম বিষমম চ বিষাদিকম। তিনি বলছেন, নারদ মুনি বলছেন, আচ্ছা পিতাশ্রী, আপনি যে আমাদেরকে প্রজা সৃষ্টির জন্য উপদেশ দিচ্ছেন, আমাদের যারা গুরুর মানে বড় ভাইরা আছেন, এনারা কি প্রজা সৃষ্টি করেছেন? প্রজা সৃষ্টিতে আপনাকে সহযোগিতা করছেন? এটা হচ্ছে নারদ মুনির কথা। যদি না করে থাকেন, তাকে আগে ওনাদেরকে আনেন, কারণ না সিরিয়ালে তো বড় ভাই আগে থাকার কথা। তো বড় ভাই প্রজা সৃষ্টিতে বড় ভাইরা করে নাই, আপনি আমাদেরকে প্রজা সৃষ্টিতে কেন যুক্ত করতে বলছেন? এটা হচ্ছে নারদ মুনির পয়েন্ট। এই জন্য বলছে পূর্বম আনায় মত জ্যেষ্ঠান, আমার যারা জ্যেষ্ঠ ভ্রাতা মানে চতুষ্কুমারেরা, সনক আদিন মানে চতুষ্কুমার, তাদেরকে আপনি আনেন, এনে তাদেরকে বিবাহ করিয়ে তাদেরকে প্রজা সৃষ্টিতে আগে যুক্ত করান, তারপরে আমিও আপনার কথা মানবো, নাইলে আমি মানবো না, আমি তপস্যা করার জন্য যাচ্ছি, আমি এই প্রজাবৃত্তি করতে পারবো না। পিত্রাতে তপস্যা যুক্তা, আপনি পিতাজি, আপনি নিজেই তপস্যায় যুক্ত আছেন, কিন্তু আপনি আমাদেরকে বলতেছেন সংসারী হওয়ার জন্য। কারণ প্রজা সৃষ্টির জন্য তো সংসার দরকার, বিবাহ করতে হবে, স্ত্রী থেকে নিতে হবে, গ্রহণ করতে হবে। তা বলছে আপনি কিভাবে আমাদেরকে সংসারী হওয়ার জন্য বলছেন? এরপরে বলছে, তিনি বলছে যে আপনি পিতা হয়ে আপনার কিছু পুত্রদেরকে আপনি তপস্যা রূপী অমৃত প্রদান করছেন, আর আপনি পিতা হয়ে, একই পিতা, আপনি কিছু পুত্রদেরকে বিষয় রূপী বিষ প্রদান করছেন। আপনার এটা আচরণ বা এটা ঠিক না। তো আরো নারদ মুনি ভক্তি সম্বন্ধে ওনার অনুভব ব্যক্ত করে ব্রহ্মাজিকে বলছে যে আমি এই প্রজার সৃষ্টিতে আমি যুক্ত হতে পারবো না, আমি ভগবানের ভক্তিতে যুক্ত হতে চাই। নিস্তার বীজম সর্বেশাম বীজম চ পুরুষোত্তমম সর্বম ভক্তিদম দাস্য প্রদম সত্যম রূপায়ম রূপম আময়ম ভক্তৈক শরণম ভক্ত বৎসলম সচ্চমেব চ ভক্ত প্রিয়ম ভক্তনাথম ভক্তানুগ্রহ কারকম ভক্তারাধ্যম ভক্ত সাধ্যম বিহায় পরমেশ্বরম মনো দদাতি কো মূঢ় বিষয়ে নাশকারিণে। যে পরমেশ্বর ভগবান ভক্তদের শরণ প্রদান করেন, ভক্ত বৎসল যিনি, যিনি ভক্তদের প্রিয়, যিনি ভক্তদের নাথ, যিনি ভক্তদের প্রতি অনুগ্রহ পরায়ণ, যিনি ভক্তির দ্বারা লভ্য, যিনি ভক্তির দ্বারা সাধ্য, সেই পরমেশ্বর ভগবানকে পরিত্যাগ করে বিষয়ে যুক্ত হওয়ার জন্য আপনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন? না, আমি আপনার এই কথা বা আপনার এই উপদেশ আমি মানি না। তো যখনই উপদেশ মানি না বা নির্দেশ পালন করব না, পিতার আদেশে নারদ মুনি দোষ প্রদর্শন করছে, তো তখন পরবর্তীতে ক্রোধান্বিত হয়ে ব্রহ্মাজি নারদকে অভিশাপ প্রদান করে। অভিশাপ হচ্ছে এটা, ভবিতা জ্ঞান লোপস্তে মত শাপেন চে নারদ, এ নারদ, আমার সাপের প্রভাব, অভিশাপের প্রভাবে তোমার যে চিন্ময় জ্ঞান সেটা লোপ হবে, এখন লুপ্ত হয়ে যাবে। ভবিতা জ্ঞান লোপস্তে, আর ক্রীড়া মৃগস্তম সাধ্যশ্চ ইয়সিত লুব্ধশ্চ লম্পটঃ, তুমি বলতেছো যে সংসারী হবে না, বিবাহ করবে না, তা মায়া, অভিশাপ দিতেছি, সব আরো বেশি বিষয়ী হবে তো। আমি অভিশাপ দিচ্ছি, তুমি আরো বেশি বিষয়ী হবে। কোথায় জন্মগ্রহণ করব? বিষয়ীতে, বিষয় সুখ ভোগের জন্য স্বর্গলোক ভালো, বিশেষ করে গন্ধর্ব লোক। গন্ধর্বানাম চ প্রবরঃ সুস্বরশ্চ সুগায়ন বিনা বাদন সন্ধর্ব নিষ্ণাত স্থির যৌবন। গন্ধর্ব লোকে তুমি জন্মগ্রহণ করো, সেখানে তুমি সুন্দর কণ্ঠের অধিকারী হবে, বিনা বাজিয়ে তুমি সব সময় গান গাইবে, তোমার যৌবন স্থির হবে, বৃদ্ধ হবে না কখনো। এরপরে বলছে পুনর্মদীয় শাপে না, পরে আমার অভিশাপের ফলে দাসী পুত্রশ্চ তৎপর, তুমি দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করবে। এখন বুঝতে পারছেন নারদ মুনির এই দাসী পুত্র কারণ কি? কিন্তু পরে ব্রহ্মাজি বলে দিয়েছেন আগেই
বৎস, হে আমার পুত্র, বৈষ্ণব সংসর্গাত বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজনাৎ, বৈষ্ণবদের সঙ্গের ফলে, বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণের ফলে, বৈষ্ণবদের উচ্ছিষ্ট ভোজনের ফলে আমরা সেই কৃপা বা শক্তি প্রাপ্ত হতে পারি। তো হে নারদ, তুমিও তোমার এই অভিশাপ থেকে মুক্ত হবে যদি তুমি বৈষ্ণব সঙ্গ করো এবং বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি তুমি ভোজন করো, এবং পুনঃ কৃষ্ণ প্রসাদেন ভবিষ্যসি সমাত্মা যাও। বৈষ্ণবের সঙ্গ এবং বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণের ফলে তুমি কৃষ্ণ প্রসাদে, ভগবানের কৃপাতে তুমি আবার তোমার যে পুনরায় তোমার যে প্রকৃত স্থিতি, যেটা হচ্ছে আমার পুত্র, সেটা তুমি লাভ করবে। জ্ঞানম দাস্যামি তে দিব্যম পুনরেব পুনাতনম অধুনা ভব নষ্টত্ব মৎসিত নিপত ধ্রুব। যখন তুমি আবার তোমার প্রকৃত অবস্থান লাভ করবে, তখন আমি তোমাকে দিব্য জ্ঞান প্রদান করবো। এখন তুমি নষ্টত্ব মৎসুত নিপত, তুমি নিপত হও, নিপতিত হও এখান থেকে। তো এরপরে নারদ মুনি এই ব্রহ্মাজির এই অভিশাপ পেয়ে তিনি আহ গন্ধর্ব লোকে জন্মগ্রহণ করেন। গন্ধর্ব লোকে যখন জন্মগ্রহণ করে, গন্ধর্ব লোকে জন্মগ্রহণের আগে যখন নারদ মুনির পতন হয়, মানে উনি ওই ব্রহ্মার কাছ থেকে যখন পড়ে যান বা পতন হয়, তখন তিনি ভগবানের ব্রহ্মাজির কাছে প্রার্থনা করছেন যে হে পিতাজি, আমি যেখানেই জন্মগ্রহণ করি না কেন, আমি যেন ভগবানের চরণে অহৈতুকী ভক্তি, ভগবত স্মরণ যেন আমার অব্যাহত থাকে। এরপরে আহ, তো যখন গন্ধর্ব লোকে জন্মগ্রহণ করছে নারদ মুনি, তখন কি হলো? তো সে বর্ণনা আছে এখানে যে পুষ্কর হ্রদের তীরে গন্ধমাদন পর্বতে গন্ধর্ব চিত্রকেতুর সন্তান লাভের আশায় শিবের কাছে তপস্যা করছিলেন। শিব তখন বর দেন যে নারদকে তুমি পুত্র হিসেবে লাও। তো তখন এভাবে ওই শিবের বরে এবং ব্রহ্মার অভিশাপ দুইটাই একসাথে হয়ে, আর ওই যে গন্ধর্ব চিত্রকেতু, ওনার তপস্যার ফলে নারদ মুনি গন্ধর্ব লোকে জন্মগ্রহণ করে। চিত্রকেতু ওনার নাম রাখেন উপবর্হন। উপবর্হন ছোটবেলা থেকে বিষ্ণু ভক্ত, হিমালয়ে তপস্যা করতে থাকেন। এখন যখন দেখতেছেন পুত্র পুত্র এত তপস্যা করতেছে কঠোর, তখন পিতা একটু ভয় পেয়ে গেছে, এবং এই ভয়টা দূর করার জন্য বা এই ভয় যেন না হয়, সে কারণে তিনি তাড়াতাড়ি ওনার পুত্রকে বিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি করা শুরু করছে। তো গন্ধর্ব চিত্ররথের 50 জন কন্যা এই উপবর্হনকে পছন্দ করে এবং এই 50 জনকে উপবর্হন বিবাহ করে। তাহলে হ্যাঁ, ব্রহ্মাজি অভিশাপটা কেন দিছে? ব্রহ্মাজি বলতো তুমি আমার আদেশ পালন করতে ইচ্ছা করছো না, আমি অভিশাপ দিচ্ছি। তুমি তো প্রজা সৃষ্টি করবে না বলছো, তুমি গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করে 50টা বিয়ে করো। তো এই যে 50 জন কন্যা, গন্ধর্ব চিত্ররথের 50 জন কন্যাকে নারদ মুনি বিবাহ করে, এবং এইভাবে তাদের দিনাতিপাত হয়। কিন্তু একদিন একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা হচ্ছে এটা যে একবার দেবসভায়, দেবতাদের সভাতে নারদ মুনিকে ডাকা হয়েছিল, মানে উপবর্হন গন্ধর্বকে। তো উপবর্হন গন্ধর্ব তিনি একা আসেন না, উনি ওনার সাথে পুরো ওনার মিউজিক টিম আছে, সবাইকে নিয়ে তিনি আসছেন। এসে গান গাইতে 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 হঠাৎ করে তিনি জড়জাগতিক গান গাওয়া শুরু করে দিয়েছে। তো সেটা দেখে উপস্থিত যে সমস্ত দেবতারা ছিল, তারা সবাই অপ্রসন্ন হলেন। তো তখন এই অভিশাপ দেন যে তুমি দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ। এর জন্য পরবর্তী জন্মে তিনি দাসী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন কান্নকুব্জ দেশে দ্রুমিল নামক এক কৃষ্ণপরায়ণ গোপ বাস করতেন, গোপ জাতি। কারণ তার স্ত্রীর নাম কলাবতী। যেহেতু
ওকে, আমরা এখান থেকে পড়ি। কান্নকুব্জ দেশে দ্রুমিল নামে এক কৃষ্ণপরায়ণ গোপ বাস করতেন, তার স্ত্রীর নাম হচ্ছে কলাবতী। তো তাদের কোনো সন্তান ছিল না। তো সন্তান না থাকার কারণে তারা কশ্যপ মুনির কাছে যায়। কশ্যপ মুনির আশীর্বাদে কলাবতী তিনি গর্ভবতী হন, এবং এই এই আনন্দে দ্রুমিল এতদিন পরে পুত্র প্রাপ্ত হবে, এই আনন্দে দ্রুমিল যে গোপ ছিল, যে তার সমস্ত সম্পত্তি সে ব্রাহ্মণদেরকে দান করে দেয়। তো তখন ঠিক ওই সময় দ্রুমিল গোপ তিনি জানতে পারলেন যে তার অন্তিম সময় উপস্থিত হয়েছে, মানে ওনার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে। এটা জানতে পেরে তিনি ব্রাহ্মণদেরকে সবকিছু দান করে দিলেন। নিজের ঘর বাড়ি যা কিছু আছে সবকিছু দান করে তিনি বদ্রিকা আশ্রমে তপস্যা করার জন্য গমন করেন, এবং সেখানে তপস্যা করে বৈকুণ্ঠ লাভ করেন। আর এইদিকে ওনার স্ত্রী সহমরণে যেতে চাইলে ব্রাহ্মণেরা তাকে নিষেধ করেছিল যে, হে মা, আপনি এই সহমরণে যাবেন না। কেননা তখন তিনি গর্ভবতী ছিলেন, নারদ মুনি গর্ভে ছিল। তখন সেই ব্রাহ্মণেরা এ, নারদ মুনির যিনি মাতা কলাবতীকে আশ্রয় প্রদান করে। তো নারদ মুনির মায়ের নাম হচ্ছে কলাবতী বলে এরকম ব্রহ্মবিবর্ত পুরাণে বর্ণনা আছে। তো তখন সেই তখন থেকে ওই নারদ মুনির মা এই ব্রাহ্মণদের গৃহে বা ব্রাহ্মণদের আশ্রমে ব্রাহ্মণদের সেবা করতেন। তারা আশ্রয় দিয়েছিলেন নারদ মুনির মা। তো সেখানে পরবর্তীতে কালক্রমে নারদের জন্ম হয়। এই নারদ নামের পিছনে কিছু আহ, এখানে কারণ আছে, মানে অর্থ আছে। নারদ মুনির নাম, ওনার নাম কেন নারদ হয়েছিল, এখানে মোটামুটি আহ 8টা অর্থ আছে নারদ মুনি কেন ওনার নাম নারদ হবে। নারদ মুনির 8টা অর্থ আছে। তো এইভাবে আমরা এটা আগামী ক্লাসে দেখবো নারদ মুনির নামের অর্থগুলো দেখে আমরা যে শেষ অংশটুকু আছে এটা আলোচনা করে আমরা নারদ মুনির জীবনী সম্বন্ধে আহ, সম্পূর্ণ করবো। এরপরে আমরা ভাগবতের পরের শ্লোকগুলো আমরা পড়বো। তো আজকে আমরা এখানেই বিশ্রাম রাখছি। অর্ধেক হলো, বাদ বাকিটা আমরা আগামী ক্লাসে দেখবো। নারদ মুনি কিভাবে এই নামগুলো লাভ মানে এই 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 নামের অত অর্থ কেন। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। কোনো প্রশ্ন যদি থাকে জিজ্ঞেস করো। প্রশ্ন নাই, তাহলে আমরা এখানে বিশ্রাম রাখছি। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়, সমবেত ভক্ত বৃন্দাবন কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরে হরে হরে।